বাঘাইছড়িতে ঈদের পশুর হাটে আতঙ্ক, মলম পার্টির খপ্পরে দুই কৃষক। বিস্তারিত দেখুন মোহাম্মদ আসিফ ইসলাম সাইফের প্রতিবেদনে। কোরবানির ঈদকে সামনে রেখে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পশুর হাটে এখন ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড়। সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে গরু ছাগল নিয়ে হাটে আসছেন কৃষক ও ব্যবসায়ীরা। জমে উঠেছে কেনাবেচা। তবে জমজমাট এই হাটেই সক্রিয় হয়ে উঠেছে প্রতারক চক্র মলম পার্টি। অভিযোগ রয়েছে কৌশলে দুই কৃষক সলিমুল্লাহ ও বিকাশ চাকমার কাছ থেকে মোট 2,41,000 টাকা হাতিয়ে নেয় চক্রটি। ঘটনার পর পুরো হাট এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভুক্তভোগী সলিমুল্লাহ বলেন, স্থানীয়দের অভিযোগ, হাটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমন প্রতারণার ঘটনা বারবার ঘটছে। এছাড়া খোলা মাঠে হাট বসানো হওয়ায় তীব্র গরমে দুর্ভোগে পড়েছেন মানুষ ও পশু উভয়ই। অনেক পশুকে অসুস্থ ও দুর্বল হয়ে পড়তে দেখা গেছে। এই বিষয়ে বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মজুমদার মুঠোফোনে জানান, ঘটনার বিষয়ে এখনও কোনো ভুক্তভোগী লিখিত অভিযোগ করেননি, তবে বিষয়টি আমাদের নজরে এসেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ মোবাইল টিম পাঠিয়েছে এবং হাট এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। ঈদকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে লক্ষ্যে পুলিশ মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করছে। একই সঙ্গে নগদ টাকা বহনের ক্ষেত্রে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। তিনি আরও বলেন, বাজার কমিটির সঙ্গেও কথা হয়েছে। আগামীতে পুলিশের পাশাপাশি বাজার কমিটির পক্ষ থেকেও স্বেচ্ছাসেবক ভলান্টিয়ার দায়িত্ব পালন করবেন। প্রথম বাজার হওয়ায় এবার পর্যাপ্ত ভলান্টিয়ার দেখা যায়নি, তবে পরবর্তীতে নিরাপত্তা ব্যবস্থায় আরও সমন্বয় বাড়ানো হবে।